একজন পুণ্যবতী নারী, যার নিকট ফেরেশতা এসে বলেন, হে কুমারী মরিয়ম, মহান আল্লাহ তাআলা তোমাকে একজন পুত্র সন্তান দান করতে চান। জবাবে সেই পুণ্যবতী নারী বলে, এটা কিভাবে সম্ভব যখন আমাকে কোনো পুরুষ কখনো স্পর্শই করেনি। তখন ফেরেশতা বলেন, এমন কিছু করা তোমার রবের জন্য খুবই সহজ এবং খুবই সামান্য একটি কাজ। আজকের ভিডিওতে আমরা জানব সেই পুণ্যবতী নারী কে ছিলেন এবং সেই নারী যাকে মহান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত নারীদের মাঝে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হযরত বিবি মরিয়ম আলাইহিসসালামের বাবার নাম ছিল ইমরান এবং তার মাতার নাম ছিল হান্না। তার বাবা ইমরান হযরত সুলাইমান আলাইহিসসালামের সন্তানদের মাঝে একজন ছিলেন এবং তার স্ত্রী হান্না দাউদ আলাইহিসসালামের সন্তানদের মাঝে একজন ছিলেন। হযরত ইমরান বনি ইসরায়েলের মাঝে একজন নামকরা ধনী এবং আলেম ছিলেন। এই কারণে মসজিদে আকসার ইমামতি তার উপর সুপর্দ করা হয়েছিল। হযরত হান্না ছিলেন নিঃসন্তান। একদিন সে গাছের ডালে একটি পাখি দেখতে পায়, যে পাখিটি তার ছানাদেরকে খাইয়ে দিচ্ছিল। এই দৃশ্য দেখে তার মন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ে এবং তিনি সেই ভারাক্রান্ত মনে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। যখন হযরত হান্না গর্ভবতী হয়ে পড়েন, তখন তিনি মানত করেন তার সন্তানকে বাইতুল মুকাদ্দাসের খিদমতে দাখিল করবেন। তখন বনি ইসরায়েলের মাঝে একটি রীতি প্রচলিত ছিল, আর তা হচ্ছে যে আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করবে সে কোনোদিন বিয়ে করবে না এবং দুনিয়াবি কোনো কিছুতেই নিজেকে জড়াবে না, শুধুমাত্র ইবাদতকারীদের খিদমত করতে পারবে এবং নিজে সারাদিন ইবাদতে মশগুল থাকবে। আসলে হান্না মহান আল্লাহ তাআলার কাছে একজন পুত্র সন্তান চেয়েছিলেন, কিন্তু সেখানে তার গর্ভ থেকে একজন কন্যা সন্তানের জন্ম হয়। হযরত হান্না তার কন্যার নাম মরিয়ম রাখলেন। মরিয়মের অর্থ হল খাদেম, কারণ মানত অনুযায়ী তাকে মসজিদে আকসার খিদমতে দাখিল করার ইচ্ছা ছিল হান্নার। মরিয়মের জন্মের পরেই তার পিতা ইন্তেকাল করেন। তার পিতার মৃত্যুর পর তার মা হান্না তাকে একটি কাপড়ে জড়িয়ে মসজিদুল আকসার ওলামাদের সামনে হাজির করেন, যেন এই ওলামারা মরিয়মকে তাদের হেফাজতে নিয়ে নেন। কিন্তু যখন তার পালনকারী নির্ধারণের পালা আসে, তখন সবার মাঝে গণ্ডগোলের সৃষ্টি হয়, কেননা সবাই তাকে পালন করার দায়িত্ব নিতে চাচ্ছিল। পরবর্তীতে সিদ্ধান্ত আসে, সেখানে উপস্থিত সবার কাছে যে কলম রয়েছে তারা তাদের নিজের কলম পানিতে ছেড়ে দেবে। এরপর যার কলম পানি প্রবাহের সঙ্গে যাওয়ার বদলে উল্টো দিকে যাবে সেই মরিয়মের পালনকারী হবে। আর এই প্রতিযোগিতায় হযরত জাকারিয়া আলাইহিসসালামও ছিলেন। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় হযরত জাকারিয়া আলাইহিসসালামের কলম পানি প্রবাহের সঙ্গে যাওয়ার বদলে উল্টো দিকে যেতে শুরু করে এবং আল্লাহ তাআলার ইচ্ছায় মরিয়মের দায়িত্ব জাকারিয়া আলাইহিসসালামের নিকটে আসে। হযরত জাকারিয়া আলাইহিসসালামের বিবি সম্পর্কে মরিয়মের খালা ছিলেন, আর এই কারণে হযরত মরিয়মের পালনে তার থেকে উত্তম আর কেউই ছিল না। হযরত মরিয়ম আলাইহিসসালাম অন্যান্য বাচ্চাদের তুলনায় অনেক দ্রুত বেড়ে উঠতে থাকেন। যখন তিনি হযরত জাকারিয়া আলাইহিসসালামের ঘরে যথেষ্ট বড় হয়ে উঠলেন, তার জন্য বাইতুল মুকাদ্দাসে একটি কক্ষ নির্ধারিত করে দেওয়া হলো। সেই কক্ষে জাকারিয়া আলাইহিসসালাম ব্যতীত আর কেউই যেতে পারত না। হযরত মরিয়ম আলাইহিসসালাম দিনরাত মহান আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকতেন। যখন জাকারিয়া আলাইহিসসালাম তার কক্ষে আসতেন, তিনি অবাক হয়ে দেখতেন মরিয়মের কক্ষে অনেক রকম ফলমূল থাকত। এমনকি তিনি এটাও দেখতেন গরমের ফল শীতের সময় তার কক্ষে, আবার গরমের সময় শীতকালীন ফল তার কক্ষে, অর্থাৎ মৌসুমী ফল ছাড়াও তার কক্ষে এমন সব ফল থাকত যেগুলো নির্দিষ্ট মৌসুম ব্যতীত অন্য সময় পাওয়া ছিল অসম্ভব। যখন হযরত জাকারিয়া আলাইহিসসালাম জিজ্ঞাসা করতেন, এই ফলগুলো তোমাকে কে দিয়ে যায়, তখন মরিয়ম উত্তর দিতেন, এগুলো মহান আল্লাহ তাআলার তরফ থেকে আসে। মহান আল্লাহ তাআলা হযরত মরিয়মকে অনেক পছন্দ করতেন এবং তাকে নেককার বান্দীদের মাঝে অন্তর্ভুক্ত করেছিলেন, যেমনটা সূরা আল ইমরানে ইরশাদ করা হয়েছে। আর যখন ফেরেশতারা বলে, হে মরিয়ম, নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলা তোমাকে পছন্দ করেছেন এবং তোমাকে পবিত্র করেছেন এবং তোমাকে পছন্দ